আগামী 3 দিন যত নন শিডিউল এক্সট্রা ফ্লাইট আসবে তার সমস্ত রকম মাশুল এবং তার সমস্ত রকম খরচ আমরা মওকুফ করে দিয়েছি। আপনারা জানেন যে গতকাল 2:15 নাগাদ এখানে একটা বিধ্বংসী আগুনের সৃষ্টি হয় এবং আমাদের 37টা ফায়ার ব্রিগেড ইউনিট এবং আমাদের আর্মি, নেভি, আনসার, স্পেশালি ফায়ার ব্রিগেড সকলে মিলে আমরা রাত 8:30 পৌনে 9টা নাগাদ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে আল্লাহর রহমতে সক্ষম হই। আমাদের ড্যামেজ অ্যাসেসমেন্টের কাজ চলছে। আমরা আমদানিকৃত, আপনারা সকলে জানেন যে শুধুমাত্র আমাদের যে আমদানিকৃত পণ্য যে জায়গায় একত্রিত হয় আগুনে সেটা পরিপূর্ণভাবে ধ্বংস হয়েছে। ধ্বংসের পরিমাণগত, অর্থনৈতিক পরিমাণ এবং ওজনের পরিমাণ এই দুটোকে আমরা নির্দিষ্ট করার চেষ্টা করছি এবং এর সাথে সংশ্লিষ্ট খাত ভিত্তিক নির্ণয়েরও আমরা চেষ্টা করছি। আমাদের 3:30টার সময় একটা ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিং ডাকা হয়েছে আমাদের করণীয় নির্দিষ্ট করার জন্য। আপনাদের এখান থেকে আলোচনা শেষ করে আমরা ওই মিটিংয়ে যাব। আপনারা জানেন যে আমাদের প্রতিশ্রুতি ছিল রাত 9টা নাগাদ এয়ারপোর্টকে চালু করা। আল্লাহর রহমতে আমরা এয়ারপোর্টকে চালু করেছি। যে ধরনের ডিসরাপশন তৈরি হয়েছে, আমাদের প্রায় 21টার মতো ফ্লাইট ডাইভার্ট এবং ক্যান্সেল হয়েছে। আমরা যাত্রী সাধারণের কষ্টকে লাঘব করার জন্য আমরা একটা অর্ডার ইস্যু করেছি, যার মাধ্যমে আগামী 3 দিন যত নন শিডিউল এক্সট্রা ফ্লাইট আসবে তার সমস্ত রকম মাশুল এবং তার সমস্ত রকম খরচ আমরা মওকুফ করে দিয়েছি, যার ফলে যাদের ভিসা জটিলতার কারণে বিদেশ যাওয়ার ক্ষেত্রে এবং যাদের বিভিন্ন প্রয়োজনে, চাকরির প্রয়োজনে, চিকিৎসার প্রয়োজনে, আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাতের প্রয়োজনে যে সংকটটা তৈরি হয়েছে সেটা উত্তরণের উদ্দেশ্যে আমরা কাল রাত 9:10 আমাদের প্রথম ফ্লাইট অবতরণ করে এখানে। তখন থেকে এখন পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে আমাদের ফ্লাইট অপারেশন চলছে। আপনাদের সাথে কথা বলার পরে আমরা যাত্রী সাধারণ যারা ভিতরে ছিলেন তাদের খাওয়া দাওয়া, হোটেল থেকে শুরু করে তাদের সেবা শুশ্রূষা নেওয়ার আমরা প্রয়োজনীয় সকল ব্যবস্থা করেছি এবং তারপরেও কিছু কিছু ব্যত্যয় থেকে যেতে পারে আমাদের প্রচেষ্টার পরেও, কারণ আমরা একত্রিতভাবে অনেকগুলো ইস্যু আমাদেরকে হ্যান্ডেল করতে হয়েছে। তো আমাদের আগ্রহের কমতি ছিল না, আমাদের প্রচেষ্টার কমতি ছিল না। এরপরেও যাত্রী সাধারণ যে কষ্ট পেয়েছেন তার জন্য আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আমাদের প্রচেষ্টা রয়েছে আপনাদের পরামর্শ নিয়ে। আমরা যদি আপনাদের কোনো পরামর্শ থাকে আমরা সকল অংশীজনের সাথে। অনেক সময় কাজ করতে দেওয়া হয়নি অনুমতির কারণে। আপনি কি আমার স্টেটমেন্টটা শেষ করতে দিবেন? ওকে, ফাইন, এবার প্রশ্ন করুন। স্যার, ফায়ার সার্ভিসকে দীর্ঘ সময় কাজ করতে দেওয়া হয়নি। আমরা বহু প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছি, বিশেষ করে সিএনএফ এজেন্ট যারা, তারা বলছে এই ধরনের কিছু জিনিস অনুমতি না পেয়ে দীর্ঘক্ষণ এখানে না, 1.5 ঘন্টা আটকে ছিল, কথাটা সত্য না। দীর্ঘ সময় আটকে ছিল, মানে 1.5 ঘন্টা আটকে থাকলে আমি ফায়ার সার্ভিসের সাথে আজকে সকালে এসে কথা বলেছি স্যার এই বিষয়ে, এবং তারা নিশ্চিত করেছে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। ইমিডিয়েটলি তারা আসতে পেরেছে। আচ্ছা, ভেতরে যাদের দায়িত্ব ছিল অগ্নি নির্বাপনের জন্য তারা কি আসলে কাজ করতে পেরেছে? সর্বপ্রথম আগুন থেকে পরবর্তীতে এত বড়, আপনারা জানেন, allow me to answer your question please. আপনারা জানেন এটা একটা কেপিআই, এখানে নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে এবং প্রথম যারা এই আগুনের ঘটনায় অ্যাপ্রোচ করে, আগুন লাগার 10 থেকে 15 মিনিট, 10 মিনিটের মতো সময় লেগেছে আমি যতটুকু জানতে পেরেছি। প্রথম সিভিল এভিয়েশনের within 30 seconds, I'm sorry, I'm correcting my statement because Chairman Civil Aviation is here. 30 সেকেন্ডের মধ্যে আমাদের নিজস্ব অগ্নি নির্বাপন যে সংস্থা রয়েছে তারা আগুনকে অ্যাপ্রোচ করেছে। সো এরপরেও যত ধরনের অভিযোগ এসছে এটা আমলে নিয়ে আজকে যে আন্তঃমন্ত্রণালয়ের সভা হবে কিছুক্ষণ পরে, এখানে সকল বিষয় শুধু আমাদের না, অন্য মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণ করে
আমাদের প্রয়োজনীয় সিদ্ধান্ত আমরা নেব।